ইমানদার মুসলমান, আমাদের দিনটা বর্তমানে এই রকম যাইতেছে। আমাদের মধ্যে হাজারো মানুষ এই রকম আছে, সপ্তাহ পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, নামাজের ধারে কাছেও যায় না, নেক আমলের ধারে কাছেও যায় না। এই রকম মানুষ আমাদের সমাজের ভিতরে আছে কিনা? অভাব নাই। আপনি ইচ্ছা করলেও গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন না। দোকানে চা খাইতে যাবেন, সেখানে অনবরত সিনেমা চলতেছে, গুনাহ থেকে বেঁচে থাকার কোনো সুযোগ নাই। রাস্তায় চলাফেরা করতেছেন, বেকার নারীরা খোলামেলা ভাবে চলাফেরা করতেছে, গুনাহ থেকে বেঁচে থাকার কোনো সুযোগ নাই। ইমানদার মুসলমান, এই জন্য তৃতীয় নম্বর গুণ হিসাবে আমাদেরকে অর্জন করতে হবে, আমার দ্বারা যদি কখনো কোনো প্রকার গুনাহ হয়ে যায়, সাথে সাথে তওবা করব, পাশাপাশি পিছনের জিন্দেগিতে যতগুলো গুনাহ হয়েছে সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাবো। পিছনের গুনার জন্য আল্লাহ তাআলার কাছে যদি গুনাহ মনে মনে করে যদি ক্ষমা চাই, যদি আল্লাহ তাআলাকে নিরিবিলি নির্জনে ডেকে ডেকে বলে, আয় আল্লাহ, অমুক দিন অমুক জায়গায় বসে নির্জনে নিরালায় আমি অমুক গুনাহ করে ফেলেছি, আয় আল্লাহ আপনি আমার গুনাহগুলো ক্ষমা করে দেন, আপনি আমার গুনাহগুলো মাফ করে দেন। এই রকম যদি আমি রোনাজারি করতে পারি, আমার দুই ফোঁটা চোখের পানি ফেলাইতে পারি, আল্লাহ তাআলা আমাকে অবশ্যই ক্ষমা করবেন। যেমন বুখারী শরীফ এবং মুসলিম শরীফেও ঘটনাটা উল্লেখ করা হয়েছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলেন। একজন মহিলা এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমি জিনা করে ফেলেছি, আমার আমলনামায় জিনার গুনাহ, এই জিনার কারণে আজকে আমি গর্ভবতী, আমার পেটের মধ্যে বাচ্চা। ওগো আল্লাহর নবী, আমার উপরে আপনি হদ জারি করে দেন। হদ বলা হয় জিনার শাস্তি, আমার উপরে আপনি হদ জারি করে দেন। আল্লাহর নবী মুহাম্মদ আরবি ডেকে ডেকে বলেন, তুমি পাপ করতে পারো, কিন্তু তোমার পেটের সন্তান তো কোনো পাপ করে নাই। পেটের সন্তান কোনো পাপ করছে নাকি? পেটের সন্তান তো কোনো পাপ করে নাই। যাও যাও, সন্তান প্রসব করার পর তুমি আমার দরবারে আবার আসিও, তখন আমি তোমার বিচার করব, কোরআনে বর্ণিত আইন বাস্তবায়ন করব। মহিলা বাড়ি চলে গেল। বাড়ি চলে যাওয়ার পর ওই মহিলা সন্তান প্রসব যখন হইল, সন্তান প্রসব হওয়ার পর সে আবার চলে আসলো রাসূলের দরবারে, এসে বলতেছেন, ওগো আল্লাহর নবী, এই যে আমি সন্তান প্রসব করেছি, এখন আমার উপরে হদ জারি করে দেন, আমাকে পবিত্র করে দেন। আমি জিনার গুনাহ না, কবরে যেতে চাই না, কবর জগতে আমি শাস্তি পেতে চাই না, আমি দুনিয়াতেই শাস্তি পেতে চাই। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে শাস্তির ব্যবস্থা করিয়ে দেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডেকে ডেকে বললেন, যাও, তোমার সন্তান যতদিন পর্যন্ত তোমার স্তনের দুগ্ধ পান করবে, ততদিন পর্যন্ত তোমার সন্তানকে স্তনের দুগ্ধ পান করাবা। বাইরের খাবার খাওয়ার অভ্যস্ত যতদিন না হয়, ততদিন পর্যন্ত তোমার সন্তানকে তুমি খাবার খাওয়াবা, স্তনের দুগ্ধ পান করাবা। সে যখন বাহিরের খাবার খাওয়ার অভ্যস্ত হয়, তখন তুমি আমার দরবারে চলে আসবা, তখন তোমার শাস্তি আমি নিশ্চিত করে দিব। আল্লাহর নবীর কাছ থেকে ওই মহিলা বিদায় নিয়ে চলে গেলেন। বাড়িতে গেলেন, সন্তানকে স্তনের দুগ্ধ পান করাইতেছে, করাইতে করাইতে সন্তান বড় হইতেছে, বাইরের খাবার খাওয়ানোর জন্য অভ্যস্ত করতেছে, বাইরের খাবার খাওয়াইতেছে, শুকনা খাবারের খাওয়ার জন্য অভ্যস্ত করতেছে, সে যাতে খাইতে পারে। দুগ্ধ পান করায়, বাইরের খাবারও খাবার জন্য অভ্যস্ত করে। এই রকম করতে করতে সন্তান যখন বাইরের খাবার খাওয়ার অভ্যস্ত হয়ে গেল, অভ্যস্ত হয়ে যাওয়ার পর আল্লাহর নবীর দরবারে মহিলা চলে আসলেন। মহিলা চলে আসার পরে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি আমার শাস্তিটা নিশ্চিত করে দেন, আমার জেনার শাস্তি দুনিয়াতেই দিয়ে দেন, আমার উপর হদ জারি করে দেন। বলার পর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানকে এক সাহাবীর কাছে দিয়ে দিলেন। বললেন, সাহাবী, এই সন্তানকে তুমি লালন পালন করবা, খবরদার খবরদার
এই সন্তানকে তুমি কোনো প্রকার অবহেলা করবে না, কোনো প্রকার যেন ওই সন্তান কষ্ট না পায়, তাকে তুমি লালন পালন করবা। এই কথা বলে সাহাবীর কাছে দিয়ে দিলেন। সাহাবীর কাছে দিয়ে দেওয়ার পর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নির্দেশ দিলেন, সাহাবীদেরকে আদেশ করলেন, ওগো সাহাবায়ে কেরাম, একটা গর্ত খুঁড়ো, গর্তের মধ্যে ওই মহিলাকে কোমর পর্যন্ত, তাকে কোমর পর্যন্ত ঢুকাও, কোমর পর্যন্ত মাটির নিচে তাকে ঢুকানোর পর তাকে পাথর মারো, পাথর মেরে রজম করে তাকে হত্যা করো। জেনার শাস্তি দিতেছে। সাহাবায়ে কেরাম রাসূলের নির্দেশ পাইয়া পাথরগুলা মারতেছে, পাথর মারতেছে, মারতে মারতে এর মধ্যে একজন সাহাবী খালিদ বিন ওয়ালিদ একটা পাথর নিক্ষেপ করার কারণে ওই মহিলার থেকে কিছু রক্ত বের হয়ে ওই সাহাবীর শরীরে এসে লাগে। সাহাবীর শরীরে এসে লাগার পরে ওই সাহাবী বলতেছে, আমার বড় দুর্ভাগ্য, আমার বড় বদনসিব, এই জন্য আমার বদনসিব, একজন জিনাখোর মহিলার রক্ত আমার শরীরে এসে লাগছে, নাপাক রক্ত এসে আমার শরীরে লাগছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলতেছেন, ওগো সাহাবায়ে কেরাম, শুনে নাও, তুমি এই মহিলাকে যে জিনাখোর বলতেছো, জিনাকারী বলতেছো, এই মহিলাকে খবরদার জিনাকার মহিলা বলিও না, এই মহিলাকে জিনাকার মহিলা বলিও না। কারণ এই মহিলা তওবা করেছে, তওবা করার কারণে আল্লাহ তাআলা তার তওবাটা এত কবুল করেছে, তার তওবাটা যদি তোমাদের এই গোত্রের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তোমাদের এই গোত্রের সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এই মহিলা এত তওবা করেছে, তার তওবাটা আল্লাহ তাআলা এত কবুল করেছে, মঞ্জুর করেছে, যে এই মহিলার তওবা যদি ওই গোত্রের ভিতরে, ওই সমাজের ভিতরে যদি ভাগ করে দেওয়া হইতো, ওই সমাজের সকল মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দিত। এত তওবা করেছে। কারণ ওই মহিলার চিন্তা ভাবনা ছিল, আমি এই জিনার গুনাহ নিয়ে কবরে গেলে আমার শাস্তি অনিবার্য। ইমানদার মুসলমান আমরা যারা জিনাকে জিনা মনে করি না, জিনাকে গুনাহ মনে করি না, শুনে নেন, যখন বান্দা জিনা করে, এই জিনা করা অবস্থায় ঈমান তার সাথে থাকে না। কি থাকে না? তার ঈমান সাথে থাকে না। এই অবস্থায় যদি ওই লোকটা মৃত্যুবরণ করে, সে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করে। কি অবস্থায়? বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করে। শুধু তাই নয়, ইমানদার মুসলমান, এই জিনা করা অবস্থায় জমিন তাকে গ্রাস করতে চায়, জমিন পর্যন্ত তাকে গ্রাস করতে চায়।